আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। নাশকতাকারীর হামলায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার বিচার দেশবাসীকেই করতে হবে। এ সময় অর্থনীতিকে পঙ্গু করে আবারও নিজেদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও জানান সরকার প্রধান। এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে ৮ দফা দাবি দিয়েছেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কোটা আন্দোলনের নামে জামায়াত বিএনপির সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী। একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী ৩ জনকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সংসদ সদস্য শামীম ওসমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। একজন তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছে জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে এই আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। আগামী ২-১ দিনের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর আগরগাঁওয়ে ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ১৯ জুলাই হামলার আগে প্রায় ১ লাখ নতুন সিম চালু হয়, যা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যবহার করতে দেখা গেছে। এই সিম ব্যবহারকারীর অধিকাংশই বিএনপিপন্থী বলেও জানান তিনি। সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশে ১ লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা আগামীকাল সকাল ৯টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কোটা আন্দোলন চলাকালে তালেবানি কায়দায় যারা বর্বরতা চালিয়েছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী মানববন্ধনে তিনি বলেন, সরকার প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, ছাত্রদের ভুল বুঝিয়ে সহিংসতার পথে পরিচালিত করেছে বিএনপি ও জামায়াত শিবির ক্যাডাররা। তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে, মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। তারা ভেবেছিল যে এইখানেই শেষ, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।